ধানমন্ডির বাড়িটা যে ভাঙছে না, তো বাড়িটা ভাঙার যে একটা রেস চলতেছে সারা দেশে। তো এখন তো সব জায়গায় তো একটা গরম একটা পরিবেশ, যে এরকম হামলার, যে এটা তো মানুষ তো জনগণের একটা দুর্ভোগ সৃষ্টি। তো বিষয়টা এমন হয়েছে যে গতদিন কিন্তু কালকে, হ্যাঁ, কালকে কিন্তু ওই যে জাহাঙ্গীর আলমের বাসায় একটা হামলা হয়েছে, এরকমই লুটপাট। ওইখানে কিন্তু জনগণ লুটপাট করছে, কিন্তু ওইখানে টঙ্গীর ছাত্ররা গিয়ে কিন্তু এটা পরে ট্যাকেল দিছে, এবং ওখানে পুলিশও আসছে। তো এটা কিন্তু চলছে। তো এইখানেও যদি সেম সমস্যাটা না হয়, এই জন্য এখানে ছাত্র আসছে, কিন্তু এর বাইরে কিছু লোকজন আইসা ভাঙ্গাভাঙ্গি শুরু করছে। তো একটা পর্যায়ে হচ্ছে আমরা কয়েকজন আসছি, আইসা দেখি যে একগুচ্ছ মানুষ দাঁড়া আছে, এবং ভিতরে প্রচুর খারাপ অবস্থা, ভাঙাচোরা একদম পুরো একাকার করে ফেলছে। যখন আমি এখানকার মুরব্বী যারা দাঁড়া ছিল তাদের বললাম যে আপনারা এখানে এখানে দাঁড়া আছে, আপনি কি এলাকার? বলে যে হ্যাঁ আমরা এলাকার। পরে আমি বলি, তা আপনারা এগুলো আটকাইতেছেন না কেন? আমি নাইমাই বলতেছি যে আপনারা এগুলো আটকাইতেছেন না কেন? অনেকগুলা মানুষ, আমি তো আর 1 লাখ টাকা দিতে পারবো না। হঠাৎ করে দেখলাম যে পিছন থেকে অনেকগুলা মানুষ আসলো, আমি বলতে পারি না কতজন। তাতে সবার হাতে হচ্ছে রামদা টামদা ছিল, লাঠি ছোটা ছিল, সবাই একসাথে বললো যে এই ধর 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 এদের পিঠা। এই কথা বলে আমি পড়ে গেছি। তো পড়ে যাওয়ার পর একটা পর্যায়ে হচ্ছে আমি একটু আমার উপর আঘাত হয়েছে, আমার এই সাইডে পুরো অনেকগুলো বাড়ি দিচ্ছে। একজন মহিলা পরে আমাকে সরাইছে, উনি বলতেছে যে ও এখানে থামাইতে আসছে, ওরে মাইরেন না। আমার একজন মহিলা ধৈরা বলতেছে ওরে ওরে মাইরেন না, ও এখানে থামাইতে আসছে। পরে উনি আমাকে নিয়ে উনি আমার একটা সেফ প্লেসে রাখছে। এরপর আমি ওখান থেকে বের হয়েছি, এবং মসজিদে পর্যন্ত এলান করে বলে যেখানে কি ডাকাত ধরা হয়েছে, এবং স্টুডেন্টরা পর্যন্ত বলতেছে যে আমরা এখানে স্টুডেন্ট, আমরা এখানে ডাকাতি করতে আসি নাই। তারা স্টুডেন্টদের ডাকাত বলে ইচ্ছা মতো পিটাইছে। আমাদের অনেকগুলো স্টুডেন্ট সদরে আছে আহত অবস্থায়, অনেকে কোপাইছে, মাথা মোথা ফাটায় ফেলছে, চোখও বাইরে হয়ে গেছে নাকি। আর কি বলবো ভাই। 22 জন রগমগ খাইতে, ঠিক আছে, রান্দা দে কুবাইয়া এখন হাসপাতালে পাঠাইছে, আর 2 জন আটক করে রাখছে, আর ছাত্রাছে এখন গেছে। এখন এই যে সরাসরি হবাই গেল, আপনারা সাথে আইছিলেন, ঠিক আছে। এখন এই অবস্থা আর কি। জয় বাংলা স্লোগান দিবে, মসজিদের মাইকে জয় বাংলা স্লোগান দিয়ে বলছে একজনকেও জীবিত রাখবো না। শুধু মসজিদের মাইক না, আশেপাশে তো মসজিদ সবগুলো মাইকে আনাউন্স করছে একজনকেও জীবিত রাখবো না। এটা বলে খালি রামদানে সবাই আসছে। এখন চাল দিতে গেরাও সব বাড়ির ভিতরে ঢুকছি, আমরা ঢুকে আমি ছাদে উঠছি, অবস্থা একজন ছিল না, ইব্রাহিমের মাধ্যমে তারা লাভ দিয়েছে। তো আমি ছাদ থেকে ঝুলে কোনো রকম 2 তলা থেকে লাভ দিয়া